আসসালামু আলাইকুম, স্বাগতম ত্রিপুণী পাঠশালায়। তো আজকে আমরা ইসি ফান্ডামেন্টালের চতুর্থ ক্লাস করব। তো ম্যাথ করব আর কি। আচ্ছা দেখেন, প্রশ্নটা একটু দেখেন কি বলতেছে যে ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ডেলিভারিড টু দ্য রেজিস্টর অ্যাট টাইম t1:36। তার মানে আমাদের তারপর কি বলতেছে, প্লট দ্য result of part for one full period of the applied voltage। তারপর সিতে বলতেছে find the average value of the curve of part। তারপর find the energy dissipated by the resistor over one full period of the applied voltage। এখন কথা হচ্ছে, দেখেন আমাদের প্রশ্নের মধ্যে সার্কিটটা দেওয়া আছে এবং একটা ওয়েভ শেপ দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে বলতেছে যে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমাদের পাওয়ার বের করা লাগবে। পাওয়ার কোন কোন জায়গায় বের করা লাগবে দেখেন, এখানে দেওয়া আছে I1, I2, I3, এই প্রত্যেকটা জায়গায় পাওয়ার বের করা লাগবে আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্ন। 2 নম্বরে বলতেছে যে একটা ওয়েভ শেপ আঁকা লাগবে আমাদের। ওয়েভ শেপ আঁকা লাগবে যেখানে কি থাকবে, ভোল্টেজ থাকবে, তারপর কারেন্ট থাকবে এবং পাওয়ার থাকবে। তাহলে ভোল্টেজ, পাওয়ার, কারেন্ট দিয়ে আমরা বিতে একটা ওয়েভ শেপ আঁকে দেব। হ্যাঁ, তারপর সিতে কি চাইতেছে আমাদের, সিতে চাইতেছে যে অ্যাভারেজ পাওয়ারটা বের করা লাগবে। কার্ভে যেটা আঁকবো আমরা ওইটার অ্যাভারেজ পাওয়ারটা বের করে ফেলবো আর কি। তারপর ডিতে চাইতেছে হচ্ছে এনার্জি ডিসপার্টেড, ওইটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে। তো আমরা ম্যাথটা সলিউশন শুরু করি, তাইলে আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, এখন কথা হচ্ছে যে এতে বলতেছে যে আমাদের পাওয়ার বের ভোল্টেজ বের করা লাগবে। আচ্ছা দেখেন, 1 নাম্বার পজিশন T1 যে পজিশনটা আছে, এই যে এইখানে এই পয়েন্টটা T1 পজিশন, এই T1 এর মধ্যে কি হইতেছে, এই T1 এর মধ্যে ভোল্টেজ কত বলেন তো? ভোল্টেজ হচ্ছে 0। যদি ভোল্টেজ 0 হয় তাহলে পাওয়ারটা কত হবে বলেন তো? পি আর তো 0 হবে নাকি? এটা একটা কন্ডিশন গেল। তারপর T2 তে যাই তো আমরা। T2 দেখেন এখানে হচ্ছে যে T2, এই পজিশনটা হচ্ছে T2, ঠিক আছে। T2 পজিশনে ভোল্টেজটা কত বলেন তো? T2 পজিশনে ভোল্টেজটা হচ্ছে আপনার 12 ভোল্ট, ঠিক আছে। তো 12 ভোল্ট, এখন T2 পজিশনে ভোল্টেজ 12, কিন্তু আপনার বের করা লাগবে কত? পাওয়ার বের করা লাগবে। সুতরাং পাওয়ার PR ইকুয়াল টু I VI। তো এখানে বি তো দেওয়া আছে, আই তো আমাদের বের করে নেওয়া লাগবে। তাহলে এই পজিশনে কারেন্টটা, এই কারেন্ট, তাহলে আই, আইটা আমাদের বের করা লাগবে। আই হচ্ছে বি বাই আর, তাহলে ভোল্টেজ তো আমাদের 12 আছেই, ঠিক আছে। এবং রেজিস্ট্যান্স কত আমাদের লোডের? 4 ওহম, ঠিক আছে। তাহলে এখানে কত পাইলেন? 3। তাহলে কারেন্ট কত পাইলেন? 3 এম্পিয়ার, ঠিক আছে। তাহলে পাওয়ারটা কত পাবেন? বি ইন্টু আই। তাহলে ভি কত আমরা পাইছিলাম? 12, এবং আইটা এখন পাইছিলাম 3। তাহলে এখন ক্যালকুলেশন করেন তো কত হয়? 36 ওয়াট, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল, এটা কিন্তু আমাদের একটা আনসার। হ্যাঁ, এটা আমাদের একটা আনসার। আচ্ছা, তারপর 3 নাম্বার T3 পয়েন্টে এইখানে দেখেন T3, T3-তে ভোল্টেজটা কত আছে বলেন তো? ভোল্টেজ আছে আপনার 6
ভোল্ট। তাহলে পাওয়ারটা কত হবে বলেন তো? PR ইকুয়াল টু হবে বিআই। এখন ভি তো জানেনি, তাহলে আইটা আমার আপনার আগে একটু ভিড় করে নেওয়া লাগবে। তাহলে আই ইকুয়াল টু ভোল্টেজ কত, এই পয়েন্টে 6 আর রেজিস্ট্যান্স তো 4। এখন ক্যালকুলেশন করার পর আপনি কারেন্টটা পাবেন 1.5 এম্পিয়ার। ওকে, এখন ভোল্টেজ এবং কারেন্টটা বসায় দিই। ভোল্টেজ হচ্ছে 6 এবং কারেন্ট হচ্ছে 1.5, তাইলে কত পাইলেন? 9 ওয়াট। এটা আপনার আরেকটা আনসার হয়ে গেল। হ্যাঁ, এখন এরকমভাবে আপনার কি করা লাগবে, আমরা এখানে কি কি বের করছি বলেন তো? T1 বের করছি, T2 বের করছি, T3 বের করছি। তাহলে এরকমভাবে আপনার T4 বের করা লাগবে, তারপর T4 এর পরে T5 বের করা লাগবে, T6 বের করা লাগবে। তাহলে আপনাদের কাজ হচ্ছে এরকমভাবে, আমি যেরকমভাবে T1 বের করছি এরকমভাবে T1, এরকমভাবে T4, T5, T6 এরকমভাবে বের করে ফেলবেন। ঠিক আছে, এরকমভাবে বের করবেন এবং যে পাওয়ারটা পাবেন এগুলো কি আপনার আনসার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এইটুকু আর কমপ্লিট করলাম না, ওইগুলা আপনাদের কাজ, ওইটা আপনারা করবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন 2 নাম্বারে কি বলতেছে যে আমাদের ওয়েভ শেপ আঁকা লাগবে। ঠিক আছে, ওয়েভ শেপটা আমরা পরে আঁকবো, লাস্টে দিয়ে আঁকবো। বিটা আমরা সলিউশন করব সবার শেষে, এবং এখন সিটা সলিউশন করে ফেলার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা যেহেতু আমরা সলিউশন করব, আমরা প্রশ্নটাকে একটু নিচে নিয়ে নেব। ওকে, এখন আমরা সিটা সলিউশন করে ফেলার চেষ্টা করি। সিতে আপনার বের করা লাগবে অ্যাভারেজ ভ্যালু অফ ইন দ্য ফিগার, মানে অ্যাভারেজ পাওয়ারটা বের করা লাগবে। আচ্ছা, অ্যাভারেজ পাওয়ারটা যদি আপনি বের করতে চান, দেখেন এইখানে যেহেতু আপনার কি আছে, ইনপুট ওয়েভ শেপ দেওয়া আছে, এইখানে আপনি যদি অ্যাভারেজ পাওয়ারটা যদি বের করতে চান তাহলে আপনি তো ইজিলি বের করতে পারেন। তাহলে এইখানে কি আছে, আপনার ভোল্টেজ দেওয়া আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনি যখন অ্যাভারেজ পাওয়ার বের করবেন তখন আপনার কি লাগবে, ভোল্টেজ লাগবে, পি ম্যাক্স লাগবে এবং আই ম্যাক্স লাগবে। তাহলে ভি ম্যাক্স তো এখানে আমরা ওয়েভ শেপ থেকে বুঝতে পারতেছি, আবার এখানে ইকুয়েশন দেওয়া আছে, তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজটা আমরা পাই গেছি। আই ম্যাক্স মানে ম্যাক্সিমাম কারেন্টটা কীভাবে পাবো বলেন তো? এই যে এই 12 ভোল্ট আছে না, এই 12 ভোল্টের জায়গায় যে কারেন্টটা হবে ওইটাই হচ্ছে আমাদের আইম্যাক্স। আইম্যাক্সটা আমরা বের করব হচ্ছে যে, বের করে ফেলছে অবশ্যই, উপরে আমি আরেকবার দেখাই। আইম্যাক্স হবে যে এই 12 ভোল্টে যদি আমরা রেজিস্ট্যান্স 4 দিয়ে ভাগ করি যা হয় এটাই হচ্ছে আমাদের আইম্যাক্স, যেটা আমরা উপরে বের করছি আর কি। ঠিক আছে, তাহলে ভি ম্যাক্স এবং আইম্যাক্স উভয়টাই জানি, তাহলে আমরা কি এভারেজ পাওয়ারটা বের করে ফেলতে পারবো। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এভারেজ পাওয়ারটা বের করে ফেলবো। এখন পি এভারেজ পাওয়ারটা হচ্ছে ভি আর এম এস ইন্টু আই আর এম এস, মানে ভোল্টেজের আর এম এস ভ্যালু এবং কারেন্টের আর এম এস ভ্যালু। সুতরাং আমাদের তো আর এম এস ভ্যালু জানা নাই, কি জানা আছে, ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ভি আর এম এস সমান আমরা কি লিখতে পারি, ভি ম্যাক্স বাই √2 ইন্টু আই ম্যাক্স বাই √2। এখন কথা হচ্ছে বি ম্যাক্স হচ্ছে আমরা 12, যেটা এইখান থেকে পাইছিলাম। ঠিক আছে, এখানে ইকুয়েশনও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, বি ম্যাক্স বাই √2 ইন্টু আই কত, এইমাত্র আমরা আই কিন্তু বের করে দেখাইছি, কত হয়েছিল, আই ম্যাক্সটা হয়েছিল 3 এম্পিয়ার, 3/√2। এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করে ফেলা। ক্যালকুলেশনটা করে ফেলেন তো। ক্যালকুলেশন করে ফেলে দেখবেন যে 18 ওয়াট পাইছেন, এটাই আমাদের আনসার। হ্যাঁ, এভাবেই ম্যাথটা করে ফেলা লাগবে। তারপর এখন আমাদের ডিতে কি চাইছে বলেন তো, এনার্জি ডিসপার্টেড। তাহলে আমরা ডি করে ফেলার চেষ্টা করব।
এনার্জি ডিসপার্টেড। তো এনার্জি ডিসপার্টেডের একটা সূত্র আছে একটা, আমাদের সূত্রটা একটু মনে রাখবেন, তাইলেই হয়ে যাবে বি ম্যাক্স বাই বি আর এম এস, বি আর এম এস বাই না ইন্টু আই আর এম এস বাই আমাদের যে ফ্রিকোয়েন্সি আছে ওইটা আর কি। ঠিক আছে, তো এখন আমাদের কাজ হচ্ছে যে ভ্যালু বসানো। এখন এই আর এম এস, ভি আর এম এস সমান আমরা কি লিখতে পারি বলেন তো? ভি ম্যাক্স বাই √2 এবং ইন্টু হচ্ছে আই আর এম এস সমান কি লিখতে পারি? আই ম্যাক্স বাই √2 ইন্টু এফ আছে না নিচে 1/f, ওইটা আমরা একটু গুণ করে দিব। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে মান বসানো। মানগুলো বসাই আমরা। আচ্ছা, বি ম্যাক্স কত? বি ম্যাক্স ছিল আমাদের 12 √2, আই ম্যাক্স ছিল 3 √2 এবং ফ্রিকোয়েন্সি কত বলেন তো? 1 কিলোহার্জ, 1000। ঠিক আছে, এখন এইটুকু সবটুকু ক্যালকুলেশন করে আমরা পাই হচ্ছে যে 18 মিলি ওয়াট। এটাই আমাদের আনসার হয়ে গেল। এখন হচ্ছে যে আমাদের ওয়েভ শেপ আঁকার কথা। তো এইখানে যে বিতে যে ওয়েভ শেপ আঁকার জন্য বলছে না, দেখেন একটু, এই বিতে যে ওয়েভ শেপটা আঁকার জন্য বলছে ওইটা আমাদের এখন আঁকতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওয়েভ শেপটা আমরা কিন্তু শিখছি কিভাবে আঁকতে হয়। ঠিক আছে, তারপরে আমরা এইখানে এই ম্যাটটার মধ্যে আমরা দেখে ফেলবো কিভাবে আমরা ওয়েভ শেপ সহজে আঁকি ম্যাটটার মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিতে যে ওয়েভ শেপটা চাইছে, এই ওয়েভ শেপটা। হ্যাঁ, এখন আমরা দেখবো এই ওয়েভ শেপটা আমরা কিভাবে আঁকছি। হ্যাঁ, এই ওয়েভ শেপটা আমরা কিভাবে আঁকছি ওইটা একটু দেখে ফেলার চেষ্টা করব। আচ্ছা দেখেন, প্রথমে যে এই যে ভোল্টেজ আছে না, এই ভোল্টেজটা আমাদের যে প্রশ্নে দেওয়া আছে ওয়েভ শেপটা, তো ভোল্টেজের যে ওয়েভ শেপ আছে ওইটা প্রথমে আমরা আঁকে ফেলছি। দেখছেন, প্রথমে আমরা এই ভোল্টেজের ওয়েভ শেপটা আঁকে ফেলছি। হ্যাঁ, তারপর আমরা কতে, মানে কতে বলতে এতে আমরা কারেন্ট বের করতেছি না প্রত্যেকটা পয়েন্টে। এইখানে T1 এ কিন্তু আমরা কারেন্ট বের করছি, T2 তে কারেন্ট বের করছি, T3 তেও কারেন্ট বের করছি, এরকমভাবে 6 পর্যন্ত আমরা কারেন্ট বের করছি। ঠিক আছে, ওই কারেন্টগুলা দিয়ে আমরা কি করব, এই কারেন্টের, দেখেন কারেন্টের যে ইয়েও আছে, আমি একটু রং চেঞ্জ করে দিই, এই কারেন্টের যে ওয়েভ শেপ আছে ওইটা আমরা এঁকে ফেলছি এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেন্টের ওয়েভ শেপ। ঠিক আছে, তারপর আমরা পাওয়ারের যে ওয়েভ শেপ আছে এটা এভাবে আঁকে ফেলছি। ঠিক আছে, কারণ এই পাওয়ারের ওয়েভ শেপটা আমরা কিভাবে আঁকছি বলেন তো? এই পাওয়ারের ওয়েভ শেপটা আঁকছি হচ্ছে যে ওইখানে কিন্তু আমরা পাওয়ারও বের করছিলাম, কিন্তু নাম্বার এর মধ্যে ভোল্ট, পাওয়ার এবং কারেন্ট বের করছিলাম, ওই ডাটাগুলো দিয়ে এইখানে ওয়েভ শেপটা আমরা আঁকে ফেলবো। ঠিক আছে, এভাবে আঁকে ফেলতে পারবো আমরা। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, যেটা হচ্ছে যে এই পাওয়ারের যে ওয়েভ শেপটা আছে না, দেখেন মুছাই দিতেছি যেটা, এটা কিন্তু হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেলও পজিটিভ দিক দিয়ে হয়, নেগেটিভ হাফ সাইকেলও নেগেটিভ দিক দিয়ে হয়। ঠিক আছে, কারণ কেন বলেন তো? আচ্ছা, ওইটা এখন না দেখাইলাম, বিস্তারিত আরও পরে দেখবো আমরা। এভাবে আমরা এই ম্যাথটা সলিউশন করতে পারি। আর যদি এই ম্যাথে কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন। আচ্ছা, এখন আমরা এই পর্যায়ে এই ম্যাথটা করে চেষ্টা করব। ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ, আমরা করে ফেলি। ফার্স্ট অফ অল আমরা প্রশ্নটা দেখে নিব, দেন আমরা ম্যাথটা করে ফেলবো। হ্যাঁ,
এখানে বলতেছে যে বি একটা ভোল্টেজ দেওয়া আছে এবং আই একটা কারেন্ট দেওয়া আছে, কিন্তু এইখানে সমস্যাটা কি হয়েছে বলেন তো? এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে এটা কি আছে আপনার এক্সপোনেনশিয়াল ফর্মে আছে, কারেন্টও এক্সপোনেনশিয়াল ফর্মে আছে। তাহলে কি বলতেছে, রেক্টাঙ্গুলার ও পোলার ফর্মে প্রকাশ করা লাগবে। ভোল্টেজ এবং কারেন্ট দুইটারে আমরা কি করা লাগবে, রেক্টাঙ্গুলার এবং পোলার ফর্মে প্রকাশ করা লাগবে। সুতরাং আমরা এটা রেক্টাঙ্গুলার এবং পোলার ফর্মে প্রকাশ করব। প্রথমে আমরা ভোল্টেজটারে প্রকাশ করে ফেলার চেষ্টা করব। দেওয়া আছে 10 ই জে অফ পাই বাই 6, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম। তো এক্সপোনেনশিয়াল ফর্মটা কীরকম হয়, সামনে একটা আর থাকে, তারপর ই থাকে, প্লাস মাইনাস জে অফ থিটা থাকে। তার মানে এইটুকু একটু বুঝেন, এই যে এটুকু হচ্ছে আমাদের থিটা আর এইটুকু হচ্ছে আমাদের আর, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা এই যে এইটুকু, মানে এই যে এইটুকু সমান কিন্তু আমরা এরকম জানি যে 10 cos, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এই যে উপরে এইটুকু সমান আমরা সূত্রটা লিখতে পারি এরকম যে আর cos থিটা প্লাস জে অফ সাইন থিটা, ঠিক আছে। আমরা কিন্তু এইটুকু লিখতে পারি। তাইলে এখানে যেহেতু আর এবং থিটা মানগুলো দেওয়া আছে, আমরা সুন্দর করে এই ফর্মে লিখে ফেলবো, ঠিক আছে। তাইলে আমরা কি লিখি, তাহলে আর কি আছে এখানে 10 আর cos থিটা, থিটা পাই বাই 6, মানে 180টা যদি আপনি 6 দ্বারা ভাগ করেন কত হয় বলেন তো, 30। তাহলে এখানে পাই বাই 6, পাই বাই 6 ইকুয়াল টু কিন্তু 30, ঠিক আছে। এই জন্য 30 লিখলাম। তারপর হচ্ছে জি অফ সাইন থিটা, থিটা মানে কত এখানে 30 ডিগ্রি, ঠিক আছে। এখন জাস্ট ক্যালকুলেশন করতে হবে আমাদের। যদি ক্যালকুলেশন করি 10 কি হবে, এইটুকুর সাথে গুণ হবে, আবার এইটুকুর সাথেও গুণ হবে যে সাইন থিটার সাথে, ঠিক আছে। এখানে হয়তো বা ভালো বোঝা যাইতেছে না, আমি একটু সুন্দর করে লিখি। যে সাইন থিটা, ঠিক আছে। এখন আমাদের ক্যালকুলেশনের পালা। ক্যালকুলেশন করলে আপনি পাবেন 5/3 এইটুকু আর কি। আর এইটুকু মানে 10 তো এইটুকুর সাথে গুণ হবে, তো গুণ করার পরে আপনি পাবেন জি অফ 5, ঠিক আছে। এটা কি ফর্ম হয়েছে বলেন তো? এটা হচ্ছে আমাদের পোলার ফর্মে পেয়ে গেছি, ঠিক আছে। এটুকু আমরা কি পেয়ে গেছি, পোলার ফর্মে পেয়ে গেছি। এবং রেক্টাঙ্গুলার ফর্ম কি বলেন তো? রেক্টাঙ্গুলার ফর্ম আর থাকবে এবং থিটা থাকবে। তো রেক্টাঙ্গুলার ফর্ম এই যে এইখান থেকে আমরা তো রেক্টাঙ্গুলার ফর্মে আর সমান কত 10 এবং থিটা কত পাই বাই 6, মানে কি 30। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, পোলার ফর্ম পাইলাম আর এটা পাইলাম রেক্টাঙ্গুলার ফর্ম, ঠিক আছে। এভাবে ভোল্টেজটা আমরা রেক্টাঙ্গুলার এবং পোলার ফর্মে প্রকাশ করতে পারি। এখন কথা হচ্ছে যে আপনি যদি ম্যাথটা বুঝা থাকেন, এটা আপনার হোমওয়ার্ক। এখানে আই সমান একটা কি দেওয়া আছে, পোলার ফর্ম দেওয়া আছে 5e মাইনাস জে অফ পাই বাই 3। এখন এটারে আপনার কি করা লাগবে, পোলার এবং রেক্টাঙ্গুলার ফর্মে কনভার্ট করা লাগবে। এটা আপনি ইজিতে কিভাবে করতে পারেন দেখেন। এটা হচ্ছে বি নাম্বার। বিতে বলতেছে এটাতে পোলার ফর্মে আমরা আগে প্রকাশ করে ফেলি। তাহলে আই ইকুয়াল টু যদি পোলার ফর্মে প্রকাশ করি, পোলার ফর্ম কি একটা আর থাকবে এবং থিটা থাকবে। তাহলে আরটা কি এখানে 5, তাহলে 5 এবং থিটা কত আছে পাই বাই 3, থিটা কত আছে পাই বাই 3, এবং এখানে যার আগে যেহেতু মাইনাস আছে এই জন্য আমাদের কি করা লাগবে, মাইনাস দিয়া দেওয়া লাগবে। তাহলে পাই বাই 3 মানে কত 60,
এটা হয়ে গেল আপনার কি ফর্মে প্রকাশ করে ফেললেন, এটা এটা কিন্তু আপনি পোলার ফর্মে প্রকাশ করে ফেললেন, একটা আনসার হয়ে গেল। এখন আপনি কি করবেন, রেক্টাঙ্গুলার ফর্মে প্রকাশ করবেন। রেক্টাঙ্গুলার ফর্মে প্রকাশ করতে গেলে আপনার কি লাগবে, এক্স লাগবে প্লাস জে অফ ওয়াই লাগবে, না মাইনাস প্লাস মানে জে অফ ওয়াই লাগবে। তাহলে এক্স সমান কি, আর কস থিটা, ঠিক আছে। তারপর এইখানে আমাদের যেহেতু মাইনাস আছে এই জন্য আমাদের মাইনাস দেওয়া লাগবে জে অফ আর সাইন থিটা। এই সূত্রের মাধ্যমে আমরা কি করে ফেলতে পারি, পোলার ফর্মে কনভার্ট করে ফেলতে পারি। মানগুলা বসান, আর এর মান কত 5, কস থিটার মান কত -60 ডিগ্রি, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। এখন কথা হয়েছে যে আমরা মাইনাসটা বসাইলাম না কেন, যদি আমরা মাইনাস বসাই, আমরা মাইনাসটা বসাবো না কারণ এইখানে মাইনাস আছে না, এই মাইনাস মানে হচ্ছে যে এইখানে এই মাইনাস হবে, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে, থিটার আগে যদি মাইনাস থাকে তাহলে পোলার ফর্মে এইখানে মাইনাস দিতে হবে, ঠিক আছে। এই মাইনাসটা কিন্তু পরে যে আর কত, আর হচ্ছে 5 সাইন 60 ডিগ্রি। এখন আপনাদের এখন আপনাদের ক্যালকুলেশন করে ফেলা লাগবে আর কি। দেখেন তো এটুকু ক্যালকুলেশন করেন, কত পান, 2.5 পান। আর এটুকু ক্যালকুলেশন করেন, এইটুকু ক্যালকুলেশন করে কত পাবেন আপনি, জে অফ 4.33 পাবেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার পোলার ফর্মে, এটা হচ্ছে রেক্টাঙ্গুলার ফর্মে আপনি আনসার পাইছেন, আর পোলার ফর্মে এটা আপনি আনসার পাইছেন, ঠিক আছে। এভাবে ম্যাথ করা লাগবে। এখন কথা হচ্ছে প্রশ্নটা আবার একটু দেখি। প্রশ্নের মধ্যে বলতেছে যে প্রথমে আমাদেরকে বলছিল যে এই ফর্ম দেওয়া আছে, ফর্মগুলো ট্রান্সফার করলাম, তারপর কি বলতেছে রেক্টাঙ্গুলার ও পোলার ফর্মে প্রকাশ করো, জেড মানে আমাদের রেজিস্ট্যান্সও বের করা লাগবে এবং পাওয়ারও বের করা লাগবে, এটা আবার আমাদের পোলার ফর্মে প্রকাশ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা আমরা এই ম্যাথটা আবার করি, আবার বলতে নিচে করব আর কি, বাকিটুকু আমাদের ম্যাথ কিন্তু শেষ হয় নাই এখনো। আচ্ছা এখন আমরা কি করব, জেড মানে ইম্পিডেন্সটা বের করে ফেলার চেষ্টা করব। তাহলে ইম্পিডেন্সটা আমরা কিভাবে বের করি বলেন তো, জেড হচ্ছে ভি বাই আই। তাহলে ভি কত পাইছিলাম আমরা উপরে, বি আমরা পোলার ফর্মটা নিয়ে লেখার চেষ্টা করি, 10/10 অ্যাঙ্গেল হচ্ছে 30 এবং কত কারেন্টটা পাইছিলাম 5 অ্যাঙ্গেল -60, ঠিক আছে। এখন ক্যালকুলেশন করেন তো, এটুকু যখন ক্যালকুলেশন করবেন আপনি পাবেন হচ্ছে 2 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পোলার ফর্মে পাইছেন ইম্পিডেন্সটা। এটা যদি আপনি রেক্টাঙ্গুলার ফর্মে প্রকাশ করতে চান আপনি ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে ফেলবেন, ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে ফেলবেন। আর যদি আপনি নর্মালিও করতে পারবেন, তো আমি সাজেস্ট করব বুয়েট প্যাটার্নের জন্য ক্যালকুলেটর দিয়ে এইটারে মানে এই যে ইম্পিডেন্স আছে না, এই ইম্পিডেন্সটারে আপনি পোলার ফর্মে ক্যালকুলেটর দিয়ে কনভার্ট করে ফেলবেন, তাহলে 0 প্লাস জে অফ 2 পাবেন। এখন কথা হচ্ছে ক্যালকুলেটরে কিভাবে কনভার্ট করে, ওইটা যদি না পারেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন। এটা আমাদের একটা আনসার হয়ে গেল, এটা আমরা পোলার ফর্মে, এটা হচ্ছে যে আমরা রেক্টাঙ্গুলার ফর্মে দেখাইলাম, ঠিক আছে। আর এই যে এটাও আমাদের একটা আনসার, এটা কিন্তু আমরা কি ফর্মে দেখাইছি, পোলার ফর্মে দেখাইছি, ওকে। এখন হচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্স বের করা, প্যারামিটার নির্ণয় করো। তাহলে প্যারামিটার কি, এসি সার্কিটের প্যারামিটার কয়টা বলেন তো, 3টা। একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ইন্ডাকট্যান্স, আর একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। তাহলে এই
আর যে আছে রেজিস্ট্যান্স এইখানে যে আমাদের পোলার ফর্ম আছে, এই পোলার ফর্ম থেকে আমরা বুঝতে পারতেছি যে রেজিস্ট্যান্স কি 0 ওহম হবে। এবং এইখানে যেহেতু পজিটিভ আছে, এইখানে পজিটিভ আছে, তার মানে আমাদের কি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স আছে। তার মানে এক্সএল সমান কত আছে 2, আর এক্সএল সমান কি জানি 2πfl। তাহলে এইখান থেকে আমরা যখন এই যে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এইখানে ক্যালকুলেশন কিভাবে করবেন, মনে করেন এইটুকু একটা ইকুয়েশন, এইখান থেকে আপনি এলটা বের করে ফেলেন তো এল ইকুয়াল টু কত হয়, এটুকু থেকে যখন আপনি এল ক্যালকুলেশন করে বের করে ফেলবেন কত হয় 0.0063 হেনরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে এল। এবং লাস্টে কি চাইছে, পাওয়ার চাইছে আমাদের কাছে, পাওয়ারটা চাইছে পি ইকুয়াল টু, পাওয়ারের সূত্র কি জানি বলেন তো, পি ইকুয়াল টু ভি আই কস থিটা। এখন কথা হচ্ছে বিআই ভোল্টেজ, এবং ভোল্টেজ কত আমাদের 10, কারেন্ট কত, কারেন্ট কত 5, এবং কস থিটা, কস থিটা, থিটার সাথে কত অ্যাঙ্গেল বসাবেন ওইটা কিন্তু আপনারা ঝামেলাত পড়ে যাবেন। যদি আপনার ইম্পিডেন্স থাকে, ইম্পিডেন্সের এইখানে কত অ্যাঙ্গেল আছে বলেন তো, এইখানে ইম্পিডেন্সের এইখানে কত অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি, ওইটাই গিয়ে এইখানে এই থিটা জায়গাত বসায় দিবেন। ঠিক আছে, ইম্পিডেন্সের জায়গায় যদি ইম্পিডেন্সের মধ্যে অ্যাঙ্গেল না, ইম্পিডেন্স বের না করেন তাহলে কিন্তু হবে না। প্রথমে আপনি ইম্পিডেন্সটা বের করে ওই অ্যাঙ্গেলটা এখানে বসায় দিতে পারবেন। আরেকটা অপশান আছে যেটা একটু জটিল হয়ে যায়, তারপর ওইটা দেখায় দিব। আচ্ছা, এটুকু এখন ক্যালকুলেশন করেন, পরে আমরা দেখায় দিতেছি। এটুকু ক্যালকুলেশন করার পর আমরা পাইতেছি হচ্ছে 0 ওয়াট। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আরেকটা অপশান কি আছে, যদি আপনি ইম্পিডেন্স না বের করেন, কারেন্ট এবং ভোল্টেজ, যদি ভোল্টেজের অ্যাঙ্গেল যদি জানেন, তাইলে আপনাদের কীভাবে এই ফেজ অ্যাঙ্গেলটা বের করবেন। এখানে কস থিটা মানে থিটা মানে হচ্ছে যে ফেজ অ্যাঙ্গেল। ফেজ অ্যাঙ্গেল বলতে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণ। ফেজ অ্যাঙ্গেল হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণ। আচ্ছা, ওইটা কীভাবে বের করবেন আমি একটু বলে দিই। এটা হচ্ছে যে চিন্তা করেন, এটা হচ্ছে আমি একটা গ্রাফ চিন্তা করতেছি। হ্যাঁ, এখানে ভোল্টেজের যে অ্যাঙ্গেল আছে এটা কত π/6, মানে হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি পজিটিভ। তার মানে এই রেফারেন্স অক্ষ থেকে আগায় থাকতেছে, এটা হচ্ছে ভোল্টেজের 30 ডিগ্রি। এবং এখানে হচ্ছে কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে যে 60 ডিগ্রি, কি আছে মাইনাস আছে, তার মানে পিছায় আছে রেফারেন্স অক্ষ থেকে। তাইলে এইখানে আছে মনে করেন, তাইলে এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন এইখানে পাওয়ারের ক্ষেত্রে যে পি ইকুয়াল টু ভি আই কস থিটা আমরা ইউজ করি। হ্যাঁ, এই থিটাটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। তো কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে মধ্যবর্তী কৌণিক ব্যবধান, তার মানে এইখানে ভোল্টেজ এবং এই কারেন্ট এর মধ্যে ব্যবধান কত বলেন তো, এখানে টোটাল ব্যবধান কত 60 ডিগ্রি না। তাহলে এই থিটা সমান আপনি কি বসাবেন 60 ডিগ্রি বসাবেন, সরি 60 ডিগ্রি না তো 90 ডিগ্রি বসাবেন। 60 প্লাস 13 যোগ করলে কত হয় 90 হয় আর কি, টোটালটা হয়। ঠিক আছে, এইভাবে এই ম্যাথটা সলভ করে ফেলা লাগবে আর কি আমাদের। হ্যাঁ, আচ্ছা, তারপর এই ম্যাথটা আমরা সলভ করে ফেলার চেষ্টা করি। ম্যাথটা সুন্দর একটা ম্যাথ। দেখেন বলতেছে যে যদি পজিটিভ সর্বোচ্চ মান অতিক্রম করার পর টি মানে টাইম ইকুয়াল টু যদি এত হয়, এবং কারেন্ট দেওয়া আছে আরএমএস কারেন্ট এত হয়, তাহলে তাৎক্ষণিক কারেন্টের মান বের করো যখন ফ্রিকোয়েন্সি এত। তাহলে আমাদের কাছে চাইছে তাৎক্ষণিক কারেন্টের মান চাইছে। সুতরাং ম্যাথটা সুন্দর একটা ম্যাথ, যদি বুঝতে পারেন আর কি, তাহলে আরও অনেক ম্যাথ ইজিতে বাইরে যাবেন আর কি। তো আমরা এখানে একটা ওয়েভ শেপ একটা আঁকে ফেলার চেষ্টা করব। হ্যাঁ, একটা ওয়েভ শেপ আঁকে ফেলার চেষ্টা করি।
সুন্দর হয় নাই যদিও। আচ্ছা দেখেন এখানে কি বলতেছে যে পজিটিভ সর্বোচ্চ মান অতিক্রম করার পর, তাহলে পজিটিভ সর্বোচ্চ মান কি এটা, এই পজিটিভ সর্বোচ্চ মান মানে কি এটা, এটা সমান কত, কত ডিগ্রি আগানোর পর পজিটিভ সর্বোচ্চ মান পাইছি আমরা বলেন তো, এই 90 ডিগ্রি আগানোর পর আমরা সর্বোচ্চ মান পাইছি। তারপর কিছুক্ষণ যাওয়ার পর, কিছুক্ষণ বলতে একটা টাইম দিয়ে দিছে, একটা টাইম টি যাওয়ার পর এই যে ই পয়েন্টে কি দেওয়া আছে বলেন তো, ই পয়েন্টে আইআরএমএস দেওয়া আছে, আরএমএস কত দেওয়া আছে, 20 এম্পিয়ার দেওয়া আছে। তাহলে এই পয়েন্টে 20 এম্পিয়ার দেওয়া আছে আরএমএস কারেন্ট। এখন যেহেতু আমাদের আরএমএস দেওয়া আছে, তাহলে এইখানের সর্বোচ্চ কারেন্ট আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এইখানের আরএমএস কারেন্ট দেওয়া থাকলে এইখানের যে ম্যাক্সিমাম কারেন্ট ওইটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে সূত্রটা কি বলেন তো, আই ম্যাক্স ইকুয়াল টু √2 IRMS, এই সূত্র অনুসারে আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে ম্যাথটা সলিউশন করে ফেলা। ঠিক আছে, তো পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু অতিক্রম করার ফলে আমাদের আই এর তাৎক্ষণিক কারেন্টটা হবে আই ম্যাক্স কস ওমেগা টি, যেহেতু পজিটিভ সর্বোচ্চ মান অতিক্রম করে ফেলছে এজন্য আমরা কস টিটা নিয়ে করতেছি। আই ম্যাক্স, এই আই ম্যাক্স সমান কি √2 IRMS, তাহলে এই আই ম্যাক্স এর জায়গাতে আমরা বসাইতে পারি √2 IRMS cos ওমেগা টি, ওমেগার ইকুয়াল টু আমরা কি জানি 2πf, এবং এইখানে যে টি আছে টিটা আমরা ডাইরেক্ট বসায় দেব ইন্টু টি। আচ্ছা আমরা এখন বসাইতেছি না, ভ্যালুগুলো পরে বসাবো, এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিই। 2 আরএমএস কত দেওয়া আছে না, এখানে আমাদের 20 এম্পিয়ার দেওয়া ছিল। এই ম্যাথটা কিন্তু ম্যাক্সিমাম এই পরীক্ষার হলে ভুল করার সম্ভাবনা থাকবে, ম্যাথটা একটু জটিল। 2 পায়ের মান এখানে কত বসাবেন বলেন তো, 180 ডিগ্রি বসাবেন। এখানে 180 ডিগ্রি বসাবেন কেন, কারণ থিটার পরে ত্রিকোণমিতির অনুপাতের পরে পায়ের মান 180 ডিগ্রি বসাইতে হয়। ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি 50 দেওয়া আছে, ইন্টু টাইমটা কি বসাবো, টাইমটা হচ্ছে যে আমাদের কত দেওয়া আছে এটা একটু বসাই দিই, 0.0025 বসাই দিলাম। এখন ক্যালকুলেশন করে ফেলেন ক্যালকুলেটরে, যা আসবে ওইটাই হচ্ছে আমাদের আনসার, 20 এম্পিয়ার আনসার। ঠিক আছে, এইভাবে আমাদের ম্যাথটা করে ফেলা লাগবে, 20 এম্পিয়ার হচ্ছে আমাদের আনসার। আচ্ছা এই ম্যাথটা আরেকভাবে করা যায়, ওইটা আমরা করলাম না। এখানে যদি আমরা সাইন নেই তাহলে 90 ডিগ্রি প্লাস করে দেওয়া লাগবে, ওইভাবে আমরা করলাম না, এইভাবেই করে ফেলবেন। এখানে যদি 90 ডিগ্রি আগে থেকে শুরু হয় তাহলে কস দিয়ে শুরু করার চেষ্টা করছি আর কি আমরা। আচ্ছা এই ম্যাথটা শুরু করি তাহলে আরও দেখেন। একটি প্রশ্ন মনে হয় দেখা যায় না, একটি এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ম্যাক্সিমাম কারেন্ট দেওয়া আছে, ইহার তাৎক্ষণিক মানের সমীকরণ নির্ণয় করা লাগবে যখন কারেন্ট শূন্য হতে পজিটিভ দিকে। তাহলে প্রথম হচ্ছে 1/60 না 360 সেকেন্ডে কারেন্টের তাৎক্ষণিক মান, এবং প্রথম 96 এম্পিয়ারে পৌঁছাতে কত সময় লাগে, দুইটা জিনিস চাইছে। তো আমরা প্রথমে এ তারপর বি করে ফেলার চেষ্টা করব। এক নম্বরে বলতেছে যে আমাদের
1/360 সেকেন্ডে কারেন্টের তাৎক্ষণিক মান বের করে ফেলা লাগবে। ঠিক আছে, আচ্ছা আমরা করে ফেলি ম্যাথ, ইজি ম্যাথ। তাৎক্ষণিক কারেন্টের সমীকরণ কি? আই ম্যাক্স সাইন ওমেগা টি। তাহলে আই ম্যাক্স কত দেওয়া আছে প্রশ্নের মধ্যে বলেন তো? আই ম্যাক্স আছে 120, সাইন ওমেগা হচ্ছে 2 পাই, এর মান কত বসাবেন? 180। এফ কত বসাবেন? এফ হচ্ছে যে 60। টি কত বসাবেন বলেন তো? টি হচ্ছে 1/360, যেটা আমাদের প্রশ্নের মধ্যে চাইছে। এখন ক্যালকুলেশন করেন, যা পাইলেন তাই হচ্ছে আপনার আনসার। 103.9 এম্পিয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। আর এইখানে আমরা 2 পাই ওমেগা সমান কি বলেন তো? 2 পাই এফ না, ওইটা বসাইছে আর কি। ঠিক আছে, 2 নম্বরে কি আছে বলেন তো? 2 নম্বরে বলতেছে একই কাহিনী, টি এর মান চাইছে। টি এর মান 96 এম্পিয়ারে পৌঁছাতে কত সময় লাগছে আর কি। তাইলে আমাদের আই ইকুয়াল টু আই ম্যাক্স সাইন ওমেগা টি। এখন এই আয়ের মান দেওয়া আছে, কত দেওয়া আছে বলেন তো? এই আয়ের মান 96 দেওয়া আছে। আই ম্যাক্স কত? 120, সাইন ওমেগা হচ্ছে যে 2 পাই এফ। এফ এর মান কত? 60 ডিগ্রি দেওয়া আছে, আর টি এর মান দেওয়া নাই। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ইকুয়েশনটা সলভ করা। ইকুয়েশনটা সলভ করে আমাদের টি এর মানটা বের করে ফেলা। তাহলে এখানে আমি কিন্তু ভুল করে ফেলবেন। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়েও করতে পারেন, অথবা আমি একটা সিস্টেম শিখাই দিই, তাহলে এইভাবে করে ফেলবেন। সাইন 2 পাই 2 পাই ইন্টু 60 ইন্টু হচ্ছে টি। ঠিক আছে, এইটুকু সমান কি লিখতে পারেন? 120 যদি ওইদিকে নিয়ে যান তাহলে 96/120। তারপর এখন আপনি কি করতে পারেন? সাইনটারে ওইদিকে নিয়ে 2 পাই ইন্টু 60 ইন্টু টি সমান লিখতে পারেন কি বলেন তো? সাইন ইনভার্স 96/120 লিখতে পারেন। আচ্ছা, এটুকু লিখলেন। এখন আপনার কাজ হচ্ছে যে ক্যালকুলেটরে এইটুকু বের করে ফেলবেন। ক্যালকুলেটরও এই যে এটুকু তুলেন, সাইন ইনভার্স, শিফট চাপ দিয়ে সাইন ইনভার্সও সাইনে ক্লিক করলে সাইন ইনভার্স পাওয়া যাবেন। তারপর 96/120 লিখেন, তারপর এইটুকুর ভ্যালু পাওয়া যাবেন। তারপর যে ভ্যালুটা পাবেন ওইটারে এই যে 2 পাই 60 আছে না, ওইটা দিয়ে ভাগ করে ফেলবেন, তাইলে কি পাওয়া যাবেন? টিটা পাওয়া যাবেন, যেটা হচ্ছে আপনার আনসার। টিটা হচ্ছে যে 2.459 মিলি সেকেন্ড হবে আর কি। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। এখানে বলতেছে যে ম্যাথটা সুন্দর একটা ম্যাথ, তো আমরা এই ম্যাথটা ট্রাই করবেন। ঠিক আছে, বাসায় করে ফেলার চেষ্টা করবেন। যদি না পারেন ইনবক্স করবেন, তাহলে আগামী ক্লাসে করাই দেব। ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য।